ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। সূরা ফাজরে এর গুরুত্ব বহন সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। ঠিক তেমনিভাবে আপনি এই আশুরার রোজাকে আপনি মিস করবেন না। এবং এই মাসে যে আইয়ামে বীজের রোজা 13, 14 এবং 15, এই মুহররমকে কেন্দ্র করে আপনি এই মাসের আরবি 13, 14, 15 রোজাও আপনি ছাড়বেন না। এখন আসুন তাহলে মুহররমের রোজা আমরা কত তারিখে রাখবো, এরকম অনেকের প্রশ্ন থাকতে পারে। ভাই আজকে যেহেতু 1 তারিখ, আজকে হিসাব নিয়েন, আজকে মুহররমের 1 তারিখে আপনি মুহররম মাসের 9 এবং 10 এই 2 তারিখে 2টা রোজা রাখবেন। অনেকে যদি না রাখতে পারেন তাহলে 10 এবং 11, কিন্তু আল্লাহ রাসূল বেশি সম্মতি দিয়েছেন আপনার 9 এবং 10-এর ক্ষেত্রে। আশুরা সিয়াম মানুষ যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ তাদেরকে মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। মাত্র 2টা সিয়াম। তাহলে সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের মাঝে চলে আসলো এবং বছর শেষ হয়ে গেল। এটা নিয়ে আমরা অনেকেই জানি না, এই জন্য আনন্দ নেই। আনন্দ থাকা দরকার ছিল যে ইংরেজি মাসে মানুষ যেভাবে আনন্দ করে, সারা রাত সারা জেগে থাকে, আনন্দ করে, এই আনন্দ উপভোগ করা উচিত। এই আরবি সনের, আরবি রাত, আরবি দিনগুলি সম্পর্কে জেনে এইগুলোর উপরে আমল করে নিজের খুঁচানো উচিত ছিল। সেটা মুসলিম হিসেবে আমরা এখন পর্যন্ত পারিনি, তাই আমরা হতবাক। এই জন্য আমরা আজকে জানব এই হিজরি সন শুরু হয়েছিল কিভাবে। আমরা মুহররম কি শুধুমাত্র এই আশুরার কারণে গুরুত্ব দিয়েছেন, নাকি এর আগেও মুহররমের গুরুত্ব ছিল, এই সম্পর্কে আমরা একটু জেনে নেব। খুব মনোযোগ দিয়ে কথাগুলি একটু শুনি, যেহেতু হিজরি সন সম্পর্কে অনেকের কোনো ধারণা নেই। এই জন্য আমরা আজকের আলোচনাটি একদমই হিজরি সন কেন্দ্রিক। আপনারা সকলে চেষ্টা করবেন যে আলোচনাটি মনোযোগ সহকারে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো দিন তারিখ যেমনিভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অমুক সময় অমুক দিন, এইগুলোর উপর নির্ভর করে একটা কাজ করা হতো। বিভিন্ন উপায়কে মনে রাখতো যে অমুক সনে অমুক দিন অমুক বারে এই ঘটনাটাই ঘটছিল, এর উপরে নির্ভর করে। যেমনিভাবে পৃথিবীর সময়গুলি সূচনা লগ্ন থেকে এরকমভাবে গিয়েছে। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন, যখন সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন, এরকম একটা ঘটনা মনে করেছেন। ধরেন প্লাবনের সময় এই ঘটনাটি ঘটেছিল বা এটা হয়েছিল। ঠিক তেমনিভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দান করলেন, সেই সময়কার এই ঘটনা ঘটেছিল। এরপরে আপনি ধরেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেই অগ্নিকুণ্ডে ফালানো হলো, সেই সময় এই ঘটনা ঘটেছিল। এরকমভাবে এক এক করে তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই সময়টাকে তারা মনে রাখতেন। কিন্তু সর্বশেষ আমি ওই গত 2-3 সপ্তাহ আগে বলেছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমতা দিলেন, তার সন্তান ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সর্বশেষ হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতা থেকে দীর্ঘ সময় ক্ষমতা পেলেন, তার ক্ষমতা চলে গেলেন। এরপরে যখন হিজরি নববর্ষ শুরু হয়, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, এর আগেই এই ঘটনা কেন্দ্রে করেই সমস্ত হিসাব নিকাশ শুরু হলো। এটা কিভাবে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, যখন এক এক করে অনেক বিস্তৃত লাভ করলেন, তখন ইরানের গভর্নর ছিলেন আবু মুসা আল আশআরী। এই আবু মুসা আশআরী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠালেন। চিঠিটার ভিতরে লেখা আছে যে আপনি যেভাবে এক এক করে সমস্ত জায়গাগুলোকে অনেক বড় করে বিস্তৃতি লাভ করতেছে, এখন বেশি সমস্যা দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কাজগুলি করা সম্ভব নয়, যেখানে স্বর নেই, যেখানে বার নেই। এই যে সময়গুলি, মাসগুলি, এগুলোর গণনা ছাড়া হচ্ছে না। এই কথা যখন বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে গুরুত্ব দিয়ে
সমস্ত সাহাবীদের সাথে পরামর্শে বসলেন, তা কি করা যায় এই বিষয়ে। যখন এই পরামর্শে বসলেন তখন তারা বললেন যে পূর্বেকার যেই ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডার অনুসারে আমরা এটাকে নির্ধারণ করে আমরা দেশ চালাতে পারি। কিন্তু এর ভিতরে অনেক সাহাবীরা তারা বললেন না, এটা সম্ভব নয়, এরকমভাবে হবে না। পূর্বেকার অথবা অন্য কারো ক্যালেন্ডার আমরা নিব কেন, আমরা নিজস্ব একটা ক্যালেন্ডার তৈরি করি। এরপরে ওনারা সিদ্ধান্ত নিয়ে পরামর্শ আসলো 4 রকম। পরামর্শ নাম্বার 1, যে আমরা কিভাবে শুরু করতে পারি। অনেকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে এই সালটা হিসাব করে আমরা ওই সাল হিসাবে ধরতে পারি। অনেকে বলতেছেন না, এটা হয় না। তাহলে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকাল ধরে কবে তার ওফাত হয়েছে এই কাল ধরে আমরা সাল গণনা শুরু করি। এটাও অনেকে চিন্তা করলো না, এটা দরকার নেই। তাহলে কোটা দরকার? তাহলে অনেক সাহাবীরা পরামর্শ দিলেন নবুয়াত প্রাপ্ত যখন হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে আমরা সাল গণনা শুরু করি। এতেও অনেক দ্বিমত আসলো। সর্বোপরি যখন সকলে একটা সিদ্ধান্ত দিলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, এই সময়টা সবথেকে টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছেন। তার জন্মভূমি ছেড়ে সে চলে গিয়েছিলেন। তো এই সময়টাকে ধরা যায় কিনা, ইসলামের ভিতরে একটা বড় একটা পার্থক্য, সত্য মিথ্যার পার্থক্য শুরু হয়েছিল এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মাধ্যমে। তখন সমস্ত কাফের মুশরিকরা আলাদা হয়ে গেছিল, কারা মুনাফিক চিহ্নিত হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হিজরতটা শুরু করলেন তখন হিজরতের সময়কাল ধরে এই সাল গণনা করা যায় কিনা এটা তারা চিন্তা ভাবনা করেছিলেন। সিদ্ধান্ত ওইটাই হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের সাল ধরেই, এই হিজরত এখন যে এই হিজরি সন এটা শুরু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের এই সাল ধরে। সকলে বলে সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে আজকে এই হিজরি সন। তাহলে আপনি চিন্তা করেন, আমরা মুসলমান হয়েও আমার মনে হয় না যে আমরা হিজরি সনের গুরুত্বটা এত দেই, যেখানে সমস্ত ইবাদতগুলি এর উপরেই নির্ভর করে থাকে। তাই আমরা অনেকেই এই সম্পর্কে অবগত নয়, এই জন্য এইটা গুরুত্ব দিতে জানি না বা গুরুত্ব দেই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এই মতামতের উপরেই ইস্তেকামত রইলেন যে না, সম্পূর্ণ বাদ, নবুয়াত লাভের সময়কালও বাদ, তার ওফাতের সময়ও বাদ, আমরা ঐক্যবদ্ধ হই যে হিজরতের সময়কাল ধরি আমরা এটাকে গণনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এটা কি প্রাধান্য দিলেন। এরপরে শুরু হলো, তাহলে আমরা তো হিজরি সাল পেলাম, তাহলে কোন মাস ধরে এটা শুরু করা যায়। কেননা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই যে 12টি মাস আমরা পেয়ে যাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূচনা লগ্ন থেকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। একদম সূচনা লগ্ন থেকেই তোমাদেরকে এই 12টি মাস দেওয়া হয়েছিল। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। কিন্তু 4টি মাসকে আরবাআতুন হুরুম, যেটাকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। এখন সকলে বলতেছেন তাহলে সেই 4টি মাসকে ধরে আমরা মাস গণনা শুরু করি। বছর তো পেয়ে গেলাম, মাস তখন এই 4টা মাস কোনটা কোনটা? জিলকাদা, জিলহজ এবং মুহররম, রজব। সকলে চিন্তা করলেন তাহলে কোনটাকে, মুহররম ধরবো নাকি জিলকদ ধরবো না জিলহজ ধরবো? যেহেতু জিলহজ মাসে সবাই হজ করতে যায়, হ্যাঁ, জিলকদ মাসে প্রস্তুতি নেয়, এটাও তো গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজে সবাই সেই আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করে। এই মাসটাকে ধরা যায় কি না? অনেকে বললেন না। তাহলে কি করা যায়? জিলহজ মাসে সকলে হজ করে এসে যখন নিজের বাড়িতে পৌঁছে যাবে, সেই গুরুত্বপূর্ণ মাসটাকে ধরে আমরা মুহররমকে সিলেকশন করি। মুহররম মাসটা হবে আরবি মাসের প্রথম মাস এবং হিজরি সনটা শুরু হবে ওই আল্লাহ রাসূলের হিজরত থেকেই হিজরি সনের শুরু। এই হিজরি সন এখন তো 1447,
এই 1447 পড়ল। তো আপনি চিন্তা করেন 1447, 1450 বছর পূর্বেই এই হিজরি সনে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আপনার আমার দুর্বলতা হলো এই, আমরা হিজরত সম্পর্কে যতটা না জানি বা হিজরি মাস সম্পর্কে যতটা না জানি, তার থেকে বেশি জানি হলো এই যে ইংরেজি মাস সম্পর্কে। জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত ছোট্ট একটা বাচ্চা মুখস্থ বলতে পারবে, কিন্তু অনেকে আছে যে একদম মুহররম থেকে জিলহজ পর্যন্ত মুখস্থ বলতে পারবে না। পারবে তো নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে যে সব থেকে সম্মানিত করেছেন, এর ভিতরে মুহররম মাস যে সর্বপ্রথম আরবি মাসের শুরু হলো মুহররম দিয়ে, এটা অনেকে জানে না, বলতে পারবে না। এই জন্য আমরা হলো অভাগা জাতির ভিতরে পড়েছি, যাদের ইবাদতই ঘুচিয়ে আনি এই সম্পূর্ণ আরবি মাস কেন্দ্রিক, কিন্তু আরবি মাস সম্পর্কে আমরা জানি না। এখন থেকে আমাদেরকে আরবি মাস সম্পর্কে জানতে হবে। আসুন আমরা যেটা আমরা ইংরেজি মাস সম্পর্কে জানি, সেই মাসটা কোথা থেকে এসে আমাদের কাছে ধরা দেয়। 1582 খ্রিস্টাব্দে গ্রিগরি, তৎকালীন রোমান জুলিয়েট, তখন সে এই ক্যালেন্ডারের সংশোধন করেছিল। এই 1582 খ্রিস্টাব্দে উনি এটাকে সংশোধন করে যীশু খ্রিস্টের নামে আমরা দেখবেন খ্রিস্টাব্দ লেখি। আমরা যেটাকে ইংরেজি বলি 2025 ইংরেজি নয়, সেই যীশু খ্রিস্ট থেকে শুরু করে এটাকে এরকমভাবেই এডি সংক্ষিপ্ত মিনিং, যাকে বলা হয় অন্য ডমিনি, এর ইংরেজি শব্দে বা ইংরেজি ব্যবহার হয় হলো তাদের প্রভুর বছর, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। তারা এটাকে প্রভুত্ব স্বীকার করে এবং এটাকে তাদের প্রভুর বছর হিসাবে তারা এই যে খ্রিস্টাব্দ, এটা সেই খ্রিস্টান থেকে অন্য ডমিনি হয়ে সংক্ষিপ্ত আকারে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড হিসাবে তারা এটাকে প্রভুর বছর হিসাবে স্বীকার করেন। এটা আমরা না জানার কারণেই আমরা কি এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, আমরা এই শব্দ সম্পর্কে জানারও চেষ্টা করি না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা তো জানি না, কিন্তু জানার পরেও তো এগুলো মানি না, জানলাম না, কিন্তু যখন জানি তখন কি আমরা আরবি সনের প্রচলন ঘটাই বা আরবি স্বর নিয়ে ভাবি, কিংবা আরবি সন দিয়ে আমরা সমস্ত হিসাব নিকাশ করি না। নববর্ষ, বাংলা নববর্ষ দিয়ে ব্যবসায়ীরা তাদের আলখাতা খুলে বা এটার হিসাবটা তারা এরকমভাবে রাখে, ইংরেজি সনগুলো আমরা এরকমভাবে রাখি। তাহলে আরবি সনের সমস্যা কি? যেখানে আরবি সন দিয়েই আমাদের সমস্ত ইবাদতগুলি নির্ভর করে, তাহলে আরবি সন সম্পর্কে আমরা কেন জানি না? এই ক্ষেত্রে আপনারা মুহররম মাসের গুরুত্ব বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ 5টি বিষয় দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তা হলো মুহররম মাসকে আসলে এই সম্মানিত হয়েছে আশুরার কারণেই কিনা, এই বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, মুহররম এটা অনেক আগে থেকেই সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্মানিত করেছেন ফি আরবাতিন হুরুম, 4টি মাসের ভিতরে একটি মাস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই তাকে সম্মান দিয়েছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তাআলা এই মাসে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরেই বেশি ফজিলতপূর্ণ একদম নফল রোজা হলো এই মুহররম মাসের রোজাকে আল্লাহ রাসূল বললেন। এই মাসের কতটাই গুরুত্ব তা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আহতাসিবু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, যে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন শুধু এই মুহররমের রোজা রাখার কারণে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাসের গুরুত্বটা কত বেশি। বুখারী এবং মুসলিমের বর্ণনায় তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় এসে তখন দেখলেন অনেকে রোজা রাখে। তো রোজা রাখার পরে ইহুদিরা যখন রোজা রাখতেছেন, আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখলে? বলতেছে আমরা তো এই দিনে রোজা রাখার পিছনে অন্যতম একটা বড় কারণ হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে যে মুক্তি দিয়েছিলেন, এই জন্য আমরা শুকরিয়া হিসেবে রোজা রাখি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, সেটা তো আমরা তোমাদের থেকে বেশি গ্রহণযোগ্য, যে তার এই শুকরিয়াটা আমরা বেশি পালন করব। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে বেশি আমলে নিয়োজিত করে দিলেন যে না, তোমরা রোজা রাখবে। তো আমাদের আমলগুলি কেমন হবে, এই আমলগুলি আবার শ্রেণী বিন্যাস করেছেন আল্লাহ রাসূল। আপনাদের সুবিধার্থে এই মুহররমের আজকে তো 1 তারিখ, এই মুহররম মাস 1 তারিখ শুরু হয়েছে। আপনাদের কিছু আমলগুলি বলে দিচ্ছি যেটা আপনাদের করণীয়, এটা বর্জন করা যাবে না। যেহেতু মুহররম মাস বছরের একটা শুরুর মাস, যেমনিভাবে আপনারা গ্রহণ করেন, জানুয়ারি মাস শুরু হয়েছে কিংবা বাংলা নববর্ষ দিয়ে শুরু হয়েছে একটা মাস, এই যে হিজরি সনটা শুরু হয়েছে, এটা আমাদের জন্য বড় পাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনুগ্রহ যে আপনি আমি এখনও এই মাসটা পেয়েছি, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাসের শুরুতে আমাদের কিছু আমল করতে হবে, যে আমলগুলি এখন বলতেছি আমি সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলি করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বেশি বেশি তওবা ইস্তেগফার করা, এই মাসের শুরুতেই বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহররম মাস, বরকতার মাস, যেটাকে কোরআনে স্পেসিফিকভাবে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সেই মাসে আমি বেঁচে আছি, আমি ক্ষমা চাওয়ার জন্য সময় পাচ্ছি, আমি ক্ষমা পেতে পারি যেহেতু এটা পবিত্র মাস। এই জন্য এই মাসে 1 নম্বর আমল হলো আপনাকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্ততপক্ষে বড়টা না পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় যদি নাও পারেন, সংক্ষিপ্ত আকারে ইস্তেগফারগুলি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এগুলো একটু বেশি বেশি তবে ইস্তেগফার করে বলবেন। যেহেতু এই পবিত্র মাসে সম্মান দিয়েছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, তাই আমাদেরকেও এই মাসে একটু সম্মান বেশি দিতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমাদের আরও অনেক নামাজ আছে, যেই নামাজ আমরা পড়ি না। কেন পড়ি না? যেই নামাজ পড়ি না এর কারণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ারই তো সময় পাই না, তাহলে অন্য নফল নামাজ কখন পড়ব? এই জন্য অন্য নফল নামাজ কখন পড়বেন, কখন সময় পাবেন, এটা এখন আপনি বুঝবেন না। এটা যখন আপনার সময় হবে, এখন আপনি টাকা গুনেন, টাকার মূল্যটা বোঝেন। এই নফল নামাজ যে কতটা জীবনের জন্য গুরুত্ব বহন করবে, এটা যখন ফরজ আপনার দুর্বলতা হবে, যখন হিসাবের পাল্লায় দেখবেন যে আপনার ফরজ কমে গিয়েছে, এখন আপনার অতিরিক্ত বোনাস হিসাবে আপনার নফল দরকার, সেই সময় আপনি বুঝবেন জীবনে হয়তো 2 রাকাত নামাজ এরকম আলোচনা শোনার পরে হয়তো পড়েছিলেন, এই 2 রাকাত নামাজ আপনার জীবনের বড় আমল হয়ে আপনার সামনে ধরা দিয়েছে। তখন আপনি আফসোস করবেন, হায় রে, এরকম অসংখ্য 2 রাকাত 6 রাকাত নামাজ, আওবিনের নামাজ পড়তে পারতাম কিন্তু পড়ি নেই। এইরকম অসংখ্য নামাজ তাহাজ্জুদে 12টা 1টা পর্যন্ত সজাগ রয়েছে, পড়তে পারতাম। আমি আপনাদের তো বলি, ঘুম থেকে উঠি আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে সেটা তো বিষয় না। আপনি অনেকে 12টা 1টা পর্যন্ত সজাগ আছেন, আপনি 2 রাকাত নামাজ পড়ে ঘুমান না। আপনি যে ঘুম থেকে উঠতে পারবেন তার তো কোনো শিওর নেই, কনফার্ম আপনি উঠতে নাও পারেন। তাই সেখানে আপনি 2 রাকাত নামাজ পড়ে যদি নিয়ত করে ঘুমান যে এটাই আল্লাহ তুমি তাহাজ্জুদের জন্য কবুল করো, আমি যে ঘুমাইছি এরপরে উঠে আবার 2 রাকাত নামাজ পড়তে পারবে, অনেকেই পড়তে পারে না। দেখুন এখান থেকে আপনারা এই দোকান অফ করে যেতে যেতে ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা বেজে যায়, আপনি উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, এটা তো পড়তে বেশি সময়ের প্রয়োজন নয়। এই জন্য আপনাকে বলা যে আপনারা ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমান। এই 2 রাকাত নামাজ আপনাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। তাই আপনাদেরকে বলা হয় এই যে মুহররম মাস আপনি আমি পেয়েছি, এই মুহররম মাসকে আসে বেশি গুরুত্ব দিয়ে এই মুহররম মাসে নতুন করে ইবাদতের একটা স্টার্ট করা, যে না যা করেছি এই মুহররম থেকে শুরু করব। যতটুকু আমল আপনি করতেন এই আমলটাকে এই মুহররম মাসে বেশি বৃদ্ধি করে দেন। আমল আগে যা করতেন আলহামদুলিল্লাহ, এখন এই মাসকে কেন্দ্র করে আরেকটু বেশি করে দেবেন, বাড়িয়ে দিবেন। এরপরে আশুরার রোজা, এই মাসে আপনি রোজা রাখবেন। যেমনিভাবে জিলহজের প্রথম 10 দিনের আপনি আমল করেছিলেন, অনেকেই জিলহজ মাসে অনেকে আমরা রোজা রেখেছি, আমল করেছি প্রথম 10 দিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের কথা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াত, সূরা ফাজরে
এর গুরুত্ব বহন সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। ঠিক তেমনিভাবে আপনি এই আশুরার রোজাকে আপনি মিস করবেন না। এবং এই মাসে যে আইয়ামে বীজের রোজা 13, 14 এবং 15, এই মহররমকে কেন্দ্র করে আপনি এই মাসের আরবি 13, 14, 15 রোজাও আপনি ছাড়বেন না। এখন আসুন তাহলে মহররমের রোজা আমরা কত তারিখে রাখবো, এরকম অনেকের প্রশ্ন থাকতে পারে। ভাই আজকে যেহেতু 1 তারিখ, আজকে হিসাব নিয়েন, আজকে মহররমের 1 তারিখে আপনি মহররম মাসের 9 এবং 10 এই 2 তারিখে 2টা রোজা রাখবেন। অনেকে যদি না রাখতে পারেন তাহলে 10 এবং 11, কিন্তু আল্লাহ রাসূল বেশি সম্মতি দিয়েছেন আপনার 9 এবং 10-এর ক্ষেত্রে। আপনি যদি সম্ভব হয় 9, 10 আর না হয় 10, 11, 10কে কেন্দ্র করি 10, 11 আর না হয় 9, 10, এই 2টাকে কেন্দ্র করেই আপনি এই মহররমের রোজাগুলি রাখবেন। তাহলে আমরা এখান থেকে কিছু শিক্ষাও নিতে পারি। কি শিক্ষা নিলাম? 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন, ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য তারা শুকরিয়া হিসাবে নামাজ আদায় করেছে। তারা শুকরিয়া হিসাবে নামাজ আদায় করেছে, বিজয় দান করেছেন, এই জন্য তারা আনন্দটা করেছেন কিভাবে? রোজা রেখে, নামাজ আদায় করে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আজকের এই মহররম থেকে শিক্ষা নেওয়া হলো, আমাদেরও যদি এরকম কোনো সফলতা আসে, সর্বপ্রথম আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন এবং নফল হিসাবে আপনি 2 রাকাত নামাজ হতে শুরু করে রোজা, এরকমভাবে আপনি কোরআন তেলাওয়াত, কিছু সদকা, এগুলি আপনি করবেন। শুধুমাত্র কি এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দিয়েছেন, ভালো চাকরি পেয়েছেন, ভালো কাজ পেয়েছেন। আপনি হয়তো মনে করেন বিজনেস করেন, হঠাৎ করে যে বিজনেসটা স্টার্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছেন। আপনি হয়তো কন্ট্রাক্টারি করেন, আপনি যেই কাজটা পেতেন না সেরকম একটা কাজ পেয়ে গেছেন। হয়তো আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লেন, 2টা রোজা রাখলেন, হ্যাঁ, নফল নামাজের বরকত তো বললামই। তো এরকমভাবে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমনিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, সে শুকরিয়া হিসেবে তারা রোজা রেখেছেন। আমরা এরকম আমাদের প্রত্যেকটা কাজ সফলভাবে যদি হয়, আমরাও রোজা রাখবো বা নামাজ আদায় করব। দ্বিতীয়, আমরা যদি সফলতা পাই তাহলে আমাদের বিপদ আপদ বালা মুসিবত তো লেগেই থাকে, হতেই পারে। এই জন্য আমরা নফল নামাজের সাথে নফল রোজাটা খুবই গুরুত্ব বহন করে। আমাদের বিপদ আপদ নেই, ছোটোখাটো বিপদ হয় না এরকম এখানে কেউ নেই। এই জন্য আপনার হয়তো বাসায় অসুস্থ বা আপনি কোনো সমস্যায় আছেন, আপনি সেখানে নফল রোজাটা রাখতে পারেন বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি হওয়ার জন্য। এরপরে পৃথিবীর বুকে আপনি এমন কেউ নেই যে পরীক্ষা দিতে হয় না, সে পরীক্ষা ছোট হোক আর বড় হোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমরা মুসলিম জাতি, আমাদের বিপদ আপদ থেকে শুরু করে আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা যায়, হুজুর এমন বালা মুসিবত আমার উপরে থেকে গিয়েছে, আল্লাহ তাআলা মুক্তি করেছেন। এটা ছিল আপনার জন্য একটা পরীক্ষা, আপনি পরীক্ষায় আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়ে গেছেন। এই জন্য সেই জায়গা থেকে আপনাকে ধরতে হবে। যেমনিভাবে পরীক্ষা ছিল না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরীক্ষা ছিল না হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, তুলনামূলকভাবে সমস্ত নবী রাসূল থেকে তাদের কষ্ট কম ছিল। আর না হয় সমস্ত নবী রাসূলরা পরীক্ষা বেশি দিয়েছেন, কষ্ট বেশি করেছেন, ইমানি পরীক্ষা ছিল তাদের বেশি। সেই জায়গা থেকে আমাদের ওই দুর্বল ইমান নিয়ে আমরা তো অত বড় পরীক্ষা দিতে পারবো না, কিন্তু এই বিপদ আপদ বালা মুসিবতের সময় আসলে আমরা ধৈর্য ধারণ করে এই কাজগুলি করতে পারি। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি জালেমের জুলুম থেকে হেফাজতের জন্য এই মুহররম মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। যেহেতু এখনও আমরা অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, দেশটা জানি সুন্দরভাবে চলে। এই যে দেখেন আপনার ইরানের সাথে যুদ্ধ লেগে গিয়েছে। তো এই যে বিষয়গুলি, আমাদের ছোট্ট একটি দেশ, এইরকম আমাদের যন্ত্র নেই, এরকম সমস্যা হলে আমাদের কোন অবস্থা হবে তারা আপনারাও জানেন, আমরাও জানি। সেই জায়গা থেকে বিপদ আমাদের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের জুলুমের শিকার না করেন। এটা হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, বিপদ আপদ বালা মুসিবত এগুলো তোমাদের হাতের কামাই। আমরা যদি নিজেদের বিপদ আপদের জন্য নিজেরাই দায়ী থাকি তাহলে
কিভাবে এইখান থেকে আমরা উত্তোলন হতে পারবো। এই জন্য জানি নিজেদের প্রতি জুলুম তো নাই করি, নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি জুলুম না করি, আমাদের কাছ থেকে কারো যেন জুলুমের শিকার না হয়, এবং পাড়া প্রতিবেশী যারা আছে এরকমভাবে আস্তে আস্তে স্বীকার করা যে না, আমরা এই দেশটাকে আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলব। আসলের ক্ষেত্রে ইহুদিদের যে একটা অনুসরণ, এটা না করা, অনেকে একটা রোজা রেখেই 10 তারিখে রোজাটা রাখেন, এটা আপনারা অনুকরণ করবেন না। কেন করবেন না? এটা ইহুদিরা করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তোমরা রোজা রাখার ক্ষেত্রে 9 এবং 10, আর না হয় 10 এবং 11, এই দুইটা রোজা অবশ্যই রাখবা। অনেকে প্রশ্ন করে, হুজুর একটা রোজা রাখলে কি হবে? না, আপনি ইহুদিদের অনুসরণ কেন করবেন? আল্লাহ রাসূলই বলে গেছেন দুইটা রোজার কথা। আপনাকে অবশ্যই, আজকে তো 1 তারিখ, আপনি এটাকে হিসাব করে 9 এবং 10, আর না 10 এবং 11 আপনি আশুরার রোজা রাখবেন। সর্বোপরি একটা কথাই আমি বলবো, যেটা আমাদের এই হিজরি সনটা শুরু হয়েছে, যেহেতু হিজরি সন শুরু হয়েছে, আমাদের দরকার হলো প্রত্যেকটা মাসের হিসাব রাখা। মুহররম মাস তথা যদি ইংরেজি মাস হতো তাহলে ধরেন জানুয়ারি, তাহলে আরবি মাস শুরু হয়েছে এই মুহররম মাস থেকে। আপনাদেরকে অনুরোধ করব, এরপর থেকে প্রত্যেকটা মাসই ইবাদতের এরকম কিছু সূচনা নগলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সময় যেন নষ্ট না হয়, অল্প সময় যেন বান্দারা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারে, এই জন্য আরবি মাসের প্রত্যেকটা সময় ইবাদতকে বন্টন করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব এই মুহররম মাস শুরু করে একদম জিলহজ পর্যন্ত আবার আসবে, এই রকম 12টা মাস জানি আমরা এটা মুখস্থ রাখতে পারি। একদম মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে তো আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে সব জায়গায় আলোচনা। রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, হ্যাঁ, রজব, শাবান, রমজান, এই যে একদম জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ পর্যন্ত এই যে 12টা মাস, এই 12টা মাসের হিসাব রাখবো, 12টা মাস অন্তত মুখস্থ করে রাখবো, কোন মাসের কোন ইবাদত আছে এগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 12টা মাসের হিসাব জেনে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা পড়ে না, 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নিন।